প্রতাপপুর নামক একটি গ্রামে একজন সুধীর নামে লোক বাস করত। সুধীর বাড়ির কোনো কাজ করত না, সে সবসময় শুয়ে থাকত। পাড়া প্রতিবেশীরা তাকে একদিন বলল, সুধীর, অলস্যতা ছেড়ে তুমি একটা কাজ করো। তখনই সুধীর বলল, আরে ভাই, জীবনের কি বা হবে এত কাজ করে? খাই দায়, ঘুমাই, এতেই তো শান্তি। কিন্তু সে কারো কোথায় কান না দিয়ে সেই অলসতায় দিন কাটত। তার মা তাকে প্রতিদিন খাওয়াতেন এবং যত্ন নিতেন। কিন্তু হঠাৎ একদিন তার মা অসুস্থ হয়ে পড়ল, আর তার বাড়িতে খাবার জোগাড় করার কেউ রইল না। সুধীর তখন বুঝতে পারল অলসতা তার জীবনে কত বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পেটের টানে সে একদিন একাই মাঠে গেল কাজ করতে। সে একটু অলসে বলে কাজ করতে পারছিল না, তাই অন্য লোকেরা তাকে তাড়িয়ে দিচ্ছিল। সেই কথা শুনে সুধীরের মন খারাপ হয়ে গেল। অবশেষে এক বৃদ্ধ কৃষক তাকে বলল, তুমি যদি প্রতিদিন আমার সঙ্গে কাজ করো তাহলে আমি তোমাকে কাজ শিখাব। অবশেষে সুধীর ওই বৃদ্ধ লোকটির কথা শুনে কাজ করার জন্য রাজি হল। শুরুতে কষ্ট হলেও ধীরে ধীরে সে কাজ করতে শিখল। তার ভিতরের অলসতাকে হারিয়ে সে হয়ে উঠল এক পরিশ্রমী মানুষ। বছর খানেকের মধ্যেই সে নিজেই একটা ছোট জমি নিয়ে চাষবাস শুরু করল। আজ সে সুধীরেই গ্রামের একজন সফল কৃষক। আর সবাই তাকে দেখে বলল, সত্যি পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে পরিশ্রম করলে জীবনে সফলতা আসে।